আজ ৮ই ডিসেম্বর রবিবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের ৬১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলা শিক্ষক ভবন কদমতলা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর অভয়া মঞ্চে। আজ দুপুর ১টা নাগাদ জেলা কার্যালয়ের প্রবেশের মুখে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের পর শিক্ষক ভবনের দ্বিতল কক্ষে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দলীয় পতাকা উত্তোলন করেন সদর দক্ষিণ মণ্ডলের সভাপতি সুদীপ্ত চাকি। শহীদ বেদিতে মাল্যদান করেন উপস্থিত সংগঠনের জোন জেলা নেতৃত্ব বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববর্গ ও শিক্ষক শিক্ষিকাগণ। শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সহ সভাপতি হরিপদ রায়। এরপর সম্মেলনে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য পরিস্থিতির ওপর আলোকপাত করার পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। এরপর সদর দক্ষিণ মণ্ডল পরিষদের পক্ষে বিদায়ী সম্পাদক রঘুনাথ দাস সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন তার বক্তব্যে। আগামী দিনে সঠিক সমাধান ও সঠিক সমার্থক উদ্দেশ্য নিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সংগঠন শিক্ষার স্বার্থে ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষক শিক্ষিকাদের পাশে আছে এবং থাকবে বলে জানালেন সংগঠনের নেতৃত্বরা। আজকে আমাদের সদর দক্ষিণ মণ্ডলের ৬১তম সম্মেলন উপলক্ষে আমরা এখানে শিক্ষক শিক্ষিকারা এটা হচ্ছে এবিপিটি জেলা সেখানে আমি মৌসুমী দাশগুপ্তা সদর দক্ষিণ মণ্ডলের একজন সহশিক্ষক। আমরা শিক্ষকদের সাথে শিক্ষকদের যে আমরা বাচ্চাদের কথাই প্রথমে বলি, বাচ্চাদের যে আমরা ওদেরকে নিয়ে আমরা শিক্ষামূলক ভ্রমণে যাই। আমাদের ছাত্রদের যে শিক্ষার জন্য, শিক্ষার প্রসারের জন্য ওদের যাতে মেধাটা বাড়ে সেই জন্য আমরা একটা বৃত্তি পরীক্ষাও হচ্ছে আমাদের সেই শিক্ষক আমাদের এবিপিটি এর মাধ্যমে। সেটা আমাদের গত বছর যে হয়েছিল তার থেকে এইবার বেশি আমরা পেয়েছি, সাড়া পেয়েছি। কারণ আমাদের এই সার্কেল থেকে ১০০৫ জন এই পরীক্ষা দিয়েছে, বিদ্যা পরীক্ষা। তাতে আমরা ভালো সাড়া পেয়েছি। তাতে ওরা যে পরীক্ষা দিয়েছে নাম্বারও অনেক বেশি হয়েছে এবার ওদের। সেইভাবে আমরা বুঝতে পারছি যে আমরা ওদের জন্য এইভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ওরা আগামী দিনে আরও ভালো পরীক্ষা দেয়। এছাড়াও ওদের মিড ডে মিলের ওদের পরিমাণটা, আমাদের টাকার পরিমাণ সরকারিভাবে যেটা দেয় সেটা ওদের খুবই সামান্য। তা দিয়ে কোনো ওদের একদিনে সাধারণ একটা ডাল ভাতও হয় না। কিন্তু সরকারিভাবে আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি যাতে ওদের মিড ডে মিলের পরিমাণটা বাড়ানো হয়, টাকার পরিমাণটা। সেটা মাত্র ৫ টাকা ৪৫ পয়সা করে দিত। এটা রিসেন্ট এই ডিসেম্বর মাস থেকে ৬ টাকা ১৯ পয়সা করেছে। কিন্তু এটা খুবই সামান্য, এ দিয়ে ওদের একটা মিড ডে মিল চলতে পারে না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন এখনো করে যাচ্ছি, আমরা আগামী দিনও করব ছাত্রদের জন্য। ছাত্রদের নিয়ে আন্দোলনটা করছি, ছাত্রদের নিয়েই তো আমাদের শিক্ষাটা তো ছাত্রদেরকে নিয়েই। তাই ছাত্রদেরকে যে বছরের প্রথমেই যে পাঠ্যপুস্তকটা দেওয়া হয় সেটা যাতে সম্পূর্ণভাবে দেওয়া হয়। হ্যাঁ, এটা প্রতি বছরই একটা বিঘ্ন ঘটে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে সরকারের। সেইখানে পাঠ্যপুস্তক যাতে ওরা সম্পূর্ণভাবে ভালো মতো পায় সেটা একটা তুলে ধরা হয়েছে আমাদের। তাছাড়াও আমাদের অফিসের কার্যক্রম যেগুলো করার জন্য অনেক কাগজপত্র অনেক কিছুই লাগে, সেগুলো অফিস থেকে ঠিকমতো দেওয়া হয় না। সেগুলোও যাতে ঠিকমতো দেওয়া হয় সেটাও আমরা সেই দিকেও দৃষ্টি দিয়েছি, সেদিকটাও আমরা নজর রাখছি এখানে। আর তাছাড়াও আমাদের এই সমস্ত শিক্ষার বিষয়টা আজকে যা অবস্থা পারিপার্শ্বিক চারিদিকে আমাদের আশেপাশে প্রতিনিয়তই এই প্রাইভেট স্কুলগুলো গজিয়ে উঠছে। তাতে সরকারের অবদান আছে অনেক। কারণ যখন প্রাইভেট স্কুলগুলো গজিয়ে উঠছে তাদেরকে ডাইস কোডও দিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে তারা পারমিশন পেয়ে যাচ্ছে, তাদের আবার স্টুডেন্টদেরও আইডি নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রাইমারি স্কুলগুলো, আমাদের যে সেই বিদ্যালয়গুলো ঢুকছে ছাত্রছাত্রী নিয়ে, তারা ছাত্রছাত্রী পাচ্ছে না তাদের ক্ষেত্রে সেই সব প্রাইভেট স্কুলের দিকে তারা নজর চলে যাচ্ছে। এইগুলোর বিরুদ্ধে আমরা লড়ছি যাতে এইভাবে এই প্রাইভেট স্কুলগুলো না হয়। আর হ্যাঁ, প্রাইভেট স্কুল যত হয়ে যাবে তত এই আমাদের সরকারি স্কুলগুলো বসে যাবে। কারণ কি, গ্রামের মানুষ বা শহরের মানুষই বলে, তারা সবসময় মনে করছে এখন যে প্রাইভেট স্কুলে দিলেই বোধহয় আমার ছাত্র বা আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করবে। কিন্তু সেটা যে ভুল ধারণা তারা এখন আস্তে আস্তে বুঝতে পারছে। যারা বুঝতে পারছে তারা আবার আমাদের স্কুলে ফিরে নিয়ে আসছে তাদের বাচ্চাদের। অনেক বাচ্চাই আমরা গত বছর যেরকম ছিল না, হ্যাঁ, তারা আবার ফিরে এসেছে আমাদের স্কুলে। এইভাবে আমরা বুঝাতে পারছি, সমাজকে বোঝাতে চেষ্টা করছি যাতে আমাদের বাচ্চাদের যাতে আমাদের স্কুলে বিদ্যালয়ে ফিরিয়ে আনে, প্রাইভেট স্কুলে যাতে না দেয়, সেটারও আমরা
রাখছি, চাই। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।